Hey guys, welcome back to our YouTube channel বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আবার চলেছি তুফান মুভির নিউজ শুনতে। একদম তুফান তো সব জায়গায় এখন তুফানই বইছে। তো তাই জন্য ভাবলাম একটা ছোট্ট নিউজ শোনা যাক, কারণ তুফান মুভির টিজার নিয়ে অনেকে অনেক কথা বলেছে, মানে অনেক নায়ক নায়িকা অনেক রকম মানে মন্তব্য দিয়েছে। তো সেই মন্তব্যগুলো আজকে শুনে নেবো। তো চলো বেশি শুনে নিই। ডেফিনেটলি তুফানের রিসেন্টলি টিজার দেখলাম, খুবই এক্সাইটেড এবং আই থিঙ্ক টিজার অলরেডি রেকর্ড ক্রিয়েট করেছে। সো ইনশাল্লাহ নিশ্চয়ই সিনেমাটাও একটা রেকর্ড ক্রিয়েট করবে। অবশ্যই মানুষের আনন্দ লাগে। তো আমি এই মুহূর্তে অনেক আনন্দে আছি, আর বেশি ভালো লাগছে আমাদের দুই সুপারস্টারকে পেয়ে। আপনাদের হবে আমার কাছে মনে হয় এটা তুফানের মতোই হিট হবে, যেরকম তুফান নামটা রেখেছে তুফানের মতোই কোনো কিছু একটা হতে যাচ্ছে। সো সব কিছু মিলে আমি যেটা ট্রেলার দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে। সো আশা করছি ভালো কিছু হবে। তো সেই জায়গার শাকিব খান আর এখনকার শাকিব খান আসলে টোটালি ডিফারেন্ট। তো এটা আসলে আমাদের বাংলাদেশের জন্য অনেক গর্বের যে শাকিব খান আমাদের দেশের চলচ্চিত্র ধারাটা অনেক চেঞ্জ করেছে। এটা এখন আমার কাছে মনে হয় উনি ওনার সম্পর্কে বুঝতে পেরেছে, ওনাকে ভাঙতে পেরেছে। ওনার লুক থেকে শুরু করে ওনার ড্রেস আপ গেট আপ সব কিছু উনি ওখান থেকে আমার কাছে মনে হয় যে পরিবর্তনটা হয়ে। সাকিবের সাথে আমার বাস্তবে দু একবার দেখা হয়েছে, বাট সে যে গ্র্যাজুয়ালি এত সুন্দর সুন্দর কাজ আমাদের মানে উপহার দিচ্ছে, আমি অ্যামেজড। সো এরকম কাজ আগে একজন কেউ বানাক, তারপর সেটা নিয়ে কথা বলুক। যে এরকম কোনো কাজ বানায়নি, আমার মনে হয় তার এরকম মুভির টিজার নিয়ে বা মেকিং নিয়ে কোনো রকমের কমেন্ট করার অধিকার নেই। সাকিব খানকে এইরকম একজন কিলার মুডে তো আমি দেখিনি কখনো। সো দেখার পর আমি খুব ইমপ্রেস হয়েছি। সবচেয়ে তুফান ঝড়ে কাঁপছে সব, তুফান তো মাত্র শুরু হয়েছে। এখন তো এই তুফানের কথা বললাম, আর বাদ বাকি তুফান তো রিলিজের আগে দেখাবো। ডিমান্ড শুধু বেড়েই যাচ্ছে। টিজারটা অসম্ভব সুন্দর ছিল। এই ছবিগুলোর ট্রেলার দেখে আমার কাছে ফিল হচ্ছে না আমাদের চলচ্চিত্র ঠিক পথের দিকে মনে এগোচ্ছে। হাসি পায় মাঝে মধ্যে যে কি অভিনয় করলাম। ছবির হলের বাইরে যদি হাউসফুল বোর্ডটা না থাকে, আমার মনে হয় না যে আপনি একটা সাকসেসফুল ডিরেক্টর। গল্প পড়ার পর যদি মনে হয় যে না এখানে আমি ফিট বা এই কাজটা করতে পারবো, আমি যতটুকু অভিনয় জানি সেটুকুতে এটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবো। হ্যাঁ, আমি আমাদেরকে সব কিছু সাকিব আমাকে পাঠিয়ে দেয়। সো দেখা হয়ে যায়। আই এম ভেরি এক্সাইটেড। আমার ধারণা আরেকটা ভালো মানে একটা তুফান নিয়ে আসবে, ভালো হবে নিশ্চয়ই। বিকজ ও আসলে যেটা করে যে ও সর্বস্ব দিয়ে চেষ্টা করছে ভালো কাজ করা, ভালো সিনেমাতে অভিনয় করার, এবং সেই সিনেমা যেন মানুষের মনে একটা রেখা তৈরি করে, দাগ তৈরি করে, সেই চেষ্টাটা করে দিচ্ছে। তো চেষ্টা করলে যে ভালো কিছু হয় সেটা আমাদের দেশে অনেকদিন ধরে দেখাচ্ছে। অনেকে অনেক কিছু বলেছে। হ্যাঁ, অনেকে অনেক ভালো মানে রেসপন্স পাচ্ছি। হ্যাঁ, মানে সাধারণ মানুষ তো অবভিয়াসলি খুশি, চাইছে যে তুফান মুভিটা একটা ভালো হিট করুক, মানে হাউসফুল হোক। কারণ মানে যেইভাবে টিজারটা বের করেছে তাতে লোকে এক্সাইটেড, একটু অন্যরকম মুভি মানে বলছে তুফান রিলিজ হওয়ার আগে আরো চমক আছে। সাকিব ভাইয়া বলছে তাই জন্য আরো চমক তো। হ্যাঁ, অবভিয়াসলি এবার গান আসবে, তারপরে হয়তো ট্রেলার আসবে। তো এগুলোর জন্য তো আমরা সবাই ওয়েট করছি। তো নরমালি গান আসার কথা। হ্যাঁ, এটা তো আসে, দুটো তিনটে তো গান আসে একটা মুভিতে। তো হ্যাঁ, যেহেতু তারপরে ঈদে মুভি হবে তো একটা তো ঈদের গান থাকা উচিত। তো কারণ এইবার কিন্তু ঈদের সেরকম গান ছিল না, তো আই থিঙ্ক আশা করছি একটা ঈদের গান থাকবে। তো যাই হোক, এই নিয়ে মানে একটা জিনিস ভালো লাগলো যে শুধু সাধারণ মানুষরা, নায়ক নায়িকারাও এক্সাইটেড ইকুয়ালি যে একটা ভালো মুভি হওয়া মানে সত্যি দেশের মানে সেই দেশের বা সেই ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নতি হওয়া, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নতি হওয়া। তো সেখানে তো একটা সবাই খুশি হচ্ছে, এটা তো ভালো জিনিস। একদম তো ভালো লাগলো জিনিসটা, সত্যি ভালো। তো যাই হোক, এরকমই ছোট ছোট নিউজ কিন্তু আমরা দেখছি। আরো তো চমকগুলো যেটা সাকিব ভাইয়া দেবে সেগুলো তো তোমরা দেখতেই পারবে, কিন্তু আমাদের সঙ্গে বসে এই রিঅ্যাকশন দেখতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি যাওয়ার আগে সাবস্ক্রাইব করে যাও যারা করোনি এখন। একদম সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ছোট ছোট নিউজ নিয়ে কিন্তু আমরা প্রায় সময় চলে আসছি, আর তার জন্য নজর রাখার জন্য বেল আইকনটা প্রেস করে রাখতে হবে, কারণ আমরা এখন ইন্টারেস্টিং ভিডিও আনছি। কিন্তু আমাদের চ্যানেলের দিকে একটু নজর রাখতে হবে, কারণ তুফান নিয়ে আমরাও নজর রাখছি। তো তোমাদের আমাদের চ্যানেলের দিকে নজর রাখলে অনেক দিক থেকে খবর পেয়ে যাবে। তোমরা অনেক খবর রাখছো, তোমরাও অনেক সাজেস্ট করো যে এই নিউজ নিয়ে আসো, এই নিউজ নিয়ে আসো। তো যাই হোক, চলো ভিডিওটা শেষ করছি এখানে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।